কতটা এক্সাইটেড তুমি এটা নিয়ে? এক্সাইটেড তো যথেষ্ট, কারণ আমি প্রথমে ধন্যবাদ জানাবো সপ্তর্ষকে এরকম ভাবার জন্য, শ্রাবন্তীকে আমাকে দিয়ে এরকম একটা সাবজেক্ট ভাবার জন্য, যেখানে অবশ্যই শিব, দুর্গা এবং অসুর, এবং অসুরের নাম সঙ্গপ্রিয়। এই প্রথম একজন অসুর যা সঙ্গ থেকে একদমই আমি প্রথমেই সপ্তর্ষকে ধন্যবাদ জানাতে চাই যে আফটার লং টাইম সোহম আর শ্রাবন্তীকে আবার একসাথে জুটি হিসেবে এই দুর্গানগরে নিয়ে আসছে। আর অবশ্যই গল্পটা, ছবির গল্পটাই এত ইন্টারেস্টিং, মানে এটা আমি একদমই রিভিল করতে চাইছি না। কিছুটা সবাই গেস করেছেন যে অবশ্যই শিব, দুর্গা আর অসুরকে নিয়েই একটা মানে অন্য রকম ভাবে সপ্তর্ষ ভেবেছে, কারণ আমরা তো মাইথোলজিক্যাল এরকম স্টোরি অনেক দেখে এসেছি, অনেক টেলিভিশনে বলো, মুভিতে বলো, বাট এইটা একটু অন্যরকম, ভীষণ মডার্নাইজ করে অন্যরকম। মানে আমি বলতে চাই না, এটা আমার মনে হয় যখন ছবিটা রিলিজ হবে মানুষ দেখতে পাবে, হলে গিয়ে একটু অন্যরকম শ্রাবন্তী আর সোহমকে দেখতে পাবে। আর অবশ্যই ওর সাথে প্রথমবার কাজ করবো। তোমার নামটা সঙ্গপ্রিয়, অসাধারণ একটা নাম, ওর সাথেও কাজ করতে পারছি আমি খুবই লুকিং ফরওয়ার্ড। মিডিয়ামে একটা কিছু প্রেজেন্ট করছে, এটা তো পাবলিক ইন্টারাকশনের মিডিয়াম। তো এখন যেটা খুব সুন্দর একটা খুব জিনিস দাঁড়িয়েছে যে সবাই সবসময় চলে যাচ্ছে, কিছু দিলেই আমরা ভাবি যে কতগুলো আগে হাহার ইয়াক পড়ে যাবে, মানে আজকাল মানুষ খুব বেশি জাজমেন্টাল হয়ে গেছে। তাই জন্যই আমি একটু ওল্ড স্কুল ফ্লেভার ফেরাতে চাই, ওল্ড স্কুল চিন্তাভাবনা, ট্র্যাডিশনাল চিন্তাভাবনা, দুর্গা পুজো, তার সাথে মডার্ন সোসাইটি কীভাবে জড়িয়ে যাচ্ছে, সেই জন্যই সোহম, শ্রাবন্তী, সেই জন্যই বাকিরা। তো অবশ্যই নার্ভাস লাগছে। সুতরাং এবার শুটিং শুরু, শুটিংয়ের পর এবার ছবি পোস্ট প্রোডাকশন, অ্যান্ড ফাইনালি এখনো অবধি যেটা ইচ্ছা আছে, যদি সব কিছু ঠিকঠাক যায় টেকনিক্যালি, সবটা 2025-এ দুর্গাপুজোতে দুর্গানগর আসছে। কতদিন পরে আবার একসঙ্গে ফেরা হলো? অনেক বছর পর আমরা একসঙ্গে আবার কাজ করছি। আর খুবই আমি জানি মানে অনেক দর্শকরা আমাদের জুটিটাকে খুবই ভালোবাসেন, সেই ভালোবাসাটার জন্য আমরা আবার একটা দারুণ ছবি উপহার দিতে চলেছি দর্শকদের। আর সপ্তর্ষ আমাদের ডিরেক্টর, ছবির দারুণ একটা স্টোরি আমাদেরকে উপহার দিয়েছে। এবার আমাদের ওপর অনেক বড় দায়িত্ব, যেহেতু যদি দুর্গাপুজোর সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর রিলিজ হয়, তাহলে বুঝতেই পারছো পুজো রিলিজ মানে বিশাল একটা দায়িত্ব। তো সেটাই চাইছি যাতে সবার আশীর্বাদে আমরা ভালোভাবে কাজটা করতে পারি আর একটা অন্য ধরনের গল্প নিয়ে আসতে পারি। কিন্তু নয়, কে প্রকৃতিকে কিভাবে ইউজ করছে বা প্রকৃতিকে সম্মান দিয়ে ইউজ করছে নাকি প্রকৃতির ওপর নিজের ক্ষমতা চালাতে চাইছে, সেই থটটা হচ্ছে এখানে ভিলেন। যেখানে আমাদের সঙ্গ যে ক্যারেক্টারটা করছে, হয়তো তার ক্যারেক্টার থেকে দেখা যাবে সে প্রকৃতিকে খুব বাজেভাবে ইউজ করতে চায়, সেই জন্যই কিন্তু প্রকৃতি দ্বারা লোকের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু প্রকৃতি তো আমাদের মানে জন্ম দিয়েছে, আমরা তো এককালে তো পৃথিবীতে কোনো প্রাণ ছিল না, প্রকৃতি আমাদের জন্ম দেয়। তো প্রকৃতি অ্যাকচুয়ালি ভিলেন নয়, মানুষের এই টেকনোলজির ওপর যে ক্ষমতাপ্রবণ যে হয়ে উঠছে, সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা নেগেটিভ সাইড। তখন এই দাড়ি রাখারটা আরো বাড়বে, আর প্লাস আরো ফিজিক্যালি কিছু চেঞ্জেস আনার চেষ্টা চলছে, এটাই অনেক কিছু ব্যাপার আছে। দুর্গারূপী একটা চরিত্র, কতটা এক্সাইটেড? খুব, আমি নিজে ভীষণ, প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা দুর্গা সত্তা থাকে, কারণ মেয়েরা সব পারে, আমরা নারী, আমরা সব পারি। তো সেরকমই একটা ব্যাপার আসছে, অবশ্যই এতবার মহালয়া করেছি, কিন্তু এই দুর্গা একটু অন্যরকম দুর্গা হয়ে আসছে, তো সুপার এক্সাইটেড। দুজনের নামের মধ্যে সেই মাইথোলজিক্যাল টাচটা রয়েছে। একদমই একদম। রুদ্র, গায়ত্রী। আমি জানি না, আমি জানি না করে ওই জন্য দেখেছি আমি। অবশ্যই পুরুষ মানুষ ওই ব্যাপারটা, রুদ্র শিবের মতো ব্যাপারটা তো থাকবেই, তাই না? মাঝে মধ্যে কিছু অনলাইন প্রতি, হ্যাঁ তখন সেটা রাগ হলে রাগ, সেটা যে যেরকম ডেফিনেশন দেবে। রোম্যান্স কি থাকতে দুজনের?
সেটা দেখতে পাবে, সিনেমায় দেখতে পাবে। দর্শকদের এটাই বলবো, এক্স্যাক্টলি নতুন গ্রুপে নতুনভাবে আমরা আসছি এবং অতগুলো বছর বাদে আসছে। তো থ্যাঙ্কস টু সপ্তর্ষ এর আগে দুটো ছবি করেছে, যথেষ্টভাবে চলেছে এবং তো সুতরাং সবার মিলে একটা প্রয়াস চেষ্টা থাকবে যাতে এবার পুজোয় আসছি মানে সামথিং শুড বি বিগ। তো এই যে বড় আকারটা মাথায় রেখে করা হচ্ছে, আগামী দিনেও করা হবে এবং প্ল্যান আছে যদি সব ঠিকঠাকভাবে চলে দুর্গাপুজোতে আসছে। তো সুতরাং নতুনভাবে নতুন চমক আসছে দর্শকদের সামনে। তাই আপনাদের যখন পুজোর মরশুম, উৎসব, আনন্দ, তো তখন দুর্গানগর আরও একটা আপনাদের সেই আনন্দের একটা পার্ট হয়ে যাবে। কি বলবে? এটাই বলবো, একদমই সোহম যা বলেছে আমারও তাই সেম, যে সত্যি মানে পুজো রিলিজ মানে অনেক বড় দায়িত্ব। তার জন্য যেহেতু সপ্তর্ষ প্রথমবার মানে ওর ছবিতে আমরা প্রথমবার জুটি হিসেবে আসছি, আমরা তো নিজেরা ভীষণই এক্সাইটেড। আমরা আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে আর পুজোয় নতুন কিছু আমরা তাদেরকে উপহার দিতে পারবো।